আর মাত্র কয়েক ঘন্টা এরপরই দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব ঠিক থাকলে লন্ডনে স্থানীয় সময় সন্ধ্যা 6:15 আর বাংলাদেশ সময় রাত 12:15 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। এদিকে প্রিয় নেতাকে সংবর্ধনা জানাতে রাজধানীর 300 ফিট এলাকায় মানুষের ঢল নেমেছে। বিস্তারিত ইশতিয়াক ইশতির প্রতিবেদনে। কোটি বাঙালির অপেক্ষা নতুন এক সূর্য উদয়ের, অপেক্ষা 25 ডিসেম্বরের, অপেক্ষা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। 300 ফিটের সংবর্ধনা স্থলের চিত্র এটি। প্রতি মুহূর্তেই ছোট ছোট মিছিল নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছে প্রিয় নেতাকে বরণ করে নিতে। 2 দিন আগে আসছি আমরা এবং আমাদের লোকজন আরো 3 দিন আগে থেকে রওনা হয়েছে। তারেক সাহেব 18 বছর পরে বাংলাদেশে প্রত্যাবর্তন করতেছে 25শে ডিসেম্বর, যার জন্য সারা বাংলাদেশে উৎসব উদ্দীপনার মাধ্যমে সবাই ঢাকাতে অবস্থান করতেছে। সেই সুবাদে আমি এখানে আসছি। বিএনপি দল এই দেশকে ভালোবাসে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। দেশকে পরিচালনা করার জন্য একমাত্র বিএনপি এই দেশকে ভালোবাসে, দেশকে পরিচালনার জন্য যথেষ্ট। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষের উপস্থিতিও চোখে পড়ার মতো ছিল গোটা এলাকা জুড়ে। তারেক রহমানের ভালোবাসি, খালেদা জিয়ার ভালোবাসি, জিয়া রহমানের আদর থেকে আমি ভালোবাসি। তারেক রহমান আমার খুব প্রিয় নেতা, সেজন্য ওনাকে একবার দেখার জন্য আসছি গ্রামের বাড়ি থেকে, নোয়াখালী থেকে। দীর্ঘ 18 বছর পরে আমাদের বাংলাদেশে আসতেছে, তাই ওনাকে আমরা এক নজর দেখার জন্য নোয়াখালী 5 আসনের এখান থেকে আমরা কবিরহাট উপজেলা থেকে আমরা এখানে আসছি, আমার ওয়াইফকে নিয়ে আসছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দীর্ঘ প্রবাস জীবনে বদলে যাওয়া রাজনৈতিক যে দর্শন, দেশের সাধারণ মানুষের কাছে এই দর্শন তারেক জিয়াকে আরও জনপ্রিয় করে তুলেছে। তার নেতৃত্বকে আরেকটা বিশেষত্ব দিয়েছে যে এই যে দেশের বাইরে থেকে মোরলেস, এটা খুব উল্লেখ করার মতো আমি মনে করি আর কি, যে মোরলেস দলের উপর দিয়ে অনেক চ্যালেঞ্জ গেছে, বিএনপিকে ভাঙারও বহু চেষ্টা করা হয়েছে, কিন্তু বিএনপিকে কিন্তু উনি শেষ পর্যন্ত ধরে রেখেছেন এবং 24-এর মধ্য দিয়ে, এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই বিএনপির বিজয়ও দেখা গেল। এখন যে যত কথাই বলুন যে তারেক জিয়া দেশে ছিল না, সো হোয়াট, হ্যাঁ, সেই তারেক জিয়া বিদেশে থেকেও এই যে পুরো জিনিসটাকে লিড দেওয়া, এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থল পুরো এলাকাতেই থাকবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ইশতিয়াক ইশতি, চ্যানেল 9, ঢাকা।